নমস্কার দাদা ভাইরা। আজকে খুব আমি টেনশনে আছি, মানে কি বলবো, আমি বলে বোঝাতে পারবো না, এতটাই টেনশনে আছি। আজকে বাড়িতে একটা বিশাল একটা অশান্তি হবে। কেন? আমি বিয়ে করেছি, বিয়ে করা সত্ত্বেও আমি একটা বউকে খুব ভালোবাসি। তাই সেই বউটার সাথে গল্প করতে আমার বউ দেখে নিয়েছে। আজকে বাড়িতে গেলে যে কি অশান্তি হবে আমি কিছু খুঁজে পাচ্ছি না। আমি এখন কি করব দিশা পাচ্ছি না। যাই হোক, উপায় একটা বার করতে হবে। ভূগোলকে জিজ্ঞেস করে দেখি এর কোনো উপায় আছে নাকি। ভূগোল, আমি বিয়ে করেছি, তার সত্ত্বেও একটা বউকে খুব ভালোবাসি, কিন্তু আজকে সেই বউটার সঙ্গে গল্প করতে আমার বউ দেখে ফেলেছে। আমি এর উপায় বলে দাও, কি করবো? আজ বাড়িতে গেলে তো খুব অশান্তি হবে, তাহলে আমি কি করব? তুমি একটু বলে দাও, আমায় একটা বাঁচার রাস্তা দেখাও। শোন, আমি যেভাবে বলবো সেইভাবে শুনবি। আজকে খুব সুন্দর একটা দামি শাড়ি নিয়ে যাবি, যে শাড়িটা তোর বউর হাতে দিবি। তোর বউ কিন্তু রেগে আছে। শাড়িটা দিয়ে বলে, দেখো তোমার জন্য একটা শাড়ি নিয়েছি, কেমন হয়েছে দেখো। তোর বউ বলবে, শাড়ি আমি পরে দেখবো, তোমার সাথে বউটা কে ছিল সেটা আগে বলো। তুই বলবি, তুমি আগে শাড়িটা দেখো, তারপরে বলছি বউটা কে ছিল। তোর বউ শাড়িটা দেখবে, বলবে শাড়িটা খুব সুন্দর হয়েছে। এখন বলো ওই বউটা কে ছিল। শোনো তো, ওই বউটাকেই আমি শাড়ি কিনতে নিয়ে গিয়েছিলাম। ওর খুব চোখে পছন্দসই। ওই পাড়ার সব বউগুলোর শাড়িও কিনে দেয়, তাই তোমাকে শাড়ি কেনার জন্য ওকেই নিয়ে গিয়েছিলাম। শাড়িটা কেমন হয়েছে বলো। তখন তোর বউ বলবে, তুমি যখন আমার জন্য শাড়ি কিনতে যাবে, তুমি ওকে সঙ্গে করে নিয়ে যাও, ওর খুব পছন্দ, আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে। দেখবি তোর বউ ঠিক থাকবে, আর তোর প্রেমিকাও ঠিক থাকবে, কোনো অশান্তি হবে না। এইভাবে চলবি, আমার কথা অবাধ্য হোস না। যাই হোক, যাক দাদা, বাঁচার একটা রাস্তা পেলাম। তো যাই হোক, আমি এবার আমাকে শাড়ি কিনতে হবে, ভালো দেখে শাড়ি কিনে নিয়ে বাড়িতে যেতে হবে। কেন? তাছাড়াও সংসারে খুব অশান্তি হবে, বউর সঙ্গে খুব অশান্তি হবে। তাই বলি, মরা গরু ঘাস খায় না, গল্পের গরু ঘাস খায় না, বালি ছাড়া নদী হয় না। আর আপনারা যারা বিয়ে করেছেন, দ্বিতীয়বারে প্রেম করতে যাবেন না, বাবলুর মতো ভুল করবেন না, তাহলে মহা বিপদে পড়ে যাবেন, অশান্তির শেষ থাকবে না। বিয়ে করেছেন আর প্রেম করতে যেন না, আমার মতো ভুল আপনারা করবেন না। নমস্কার।